আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে হাজির হলাম প্রাকৃতিক দৃশ্য আমার বাড়ির আঙিনা থেকে। গাছ থেকে পেড়ে নিয়েছি কতগুলো পেয়ারা, গাছ পাকা পেয়ারা। দেখুন, গাছে পেকে থাকে, তলায় পড়ে থাকে পাকা পেয়ারা, খাওয়ার কেউ নাই। যাদের খেতে ইচ্ছা হবে এসে পেড়ে খাবেন। ছোটোবেলায় তো গাছে উঠে আমি পেয়ারা পাড়তাম। আমি গাছে উঠেছিলাম, বড় পেয়ারা গাছ ছিল আমার আব্বুদের। সে পেয়ারা গাছে উঠে আমি পেয়ারা পাড়তাম, আর আমার ছেলে মেয়েদের পেয়ারা পেড়ে কেটে মাখিয়ে দিলে ওরা খেতে চায় না। আমরা গাছে উঠে পেড়ে পেড়ে খাইছি। এটা আমার একটা শখের লেবু গাছ। আমি খুব শখ করে লাগাইছিলাম লেবু গাছটা। অনেক লেবু হয়েছে, তবে বেশি বড় হচ্ছে না কেন জানি না। স্বাদেও গন্ধেও অতুলনীয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা জাম গাছ, ছোট খুদে জাম গাছ। খেতে ভালো না এই জাম, আপনি আপনি হয়েছিল জাম গাছটা। এখন জাম হচ্ছে কিন্তু ছোট ছোট অনেক। এটা আর একটা শখের গাছ আমার, বিলম্ব গাছ। দুটো গাছ লাগাইছিলাম, একটা মরে গেছিলো। আর এই গাছটায় কিছুদিন যাবৎ খুব একটা ফল হচ্ছিল না, খুব কম হচ্ছিল। এবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোড়া থেকে আগা অবধি ফল হয়েছে, অনেক ফল ধরেছে। আর এই ফলটা রান্না করে খেতে আমার এত ভালো লাগে। ডাল দিয়ে বেগুন দিয়ে রান্না করলে তো খুব মজা লাগে। আর নারকেল দুধ চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে তো মুখই ফেরানো যায় না, অনেক মজা লাগে। টক ফল কিন্তু এটা। কার এলাকায় কী নামে চিনি অবশ্যই জানাবো। এটা জামরুল গাছ, অনেক জামরুল হয়েছে, সাদা মোটা মোটা জামরুল পেকে পেকে আছে গাছে, তলায় পড়ে আছে, খাওয়ার কেউ নাই। এটা রূপালি আম গাছ। রূপালি আম দেরিতে পাকে, দু একটা করে পাকতেছে আর বাদুড়ে খাচ্ছে। এই আমটা পাকলেও বোঝা যায় না। এটা আরেকটা জামরুল গাছ, এটা সবুজ এবং লাল, ছোট আছে, আমি হাত দিয়েই ছিঁড়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ। আমার তো খুবই ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল। বাইরে তো তেমন বের হই না, তাই বাইরের ভিডিওগুলো দিতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।